এটা একটা রিচুয়াল বলতে পারো। আমি যবে থেকে কাজ করছি তবে থেকে চেষ্টা করি একটুখানি কেনার, কারণ আমার সোনা গয়না কিনতে খুব ভালো লাগে। আর যেটা ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে ঠিক, এবার একটু গরম বোরোলিন বাড়িতে দিয়ে দেবো। আর যদি দেখি ব্যথা, মা বলেছে এইটা মায়ের সাইড থেকে বার্থডে গিফট। মানে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কটা এখন সকাল 8:45 ঘরে। না, আজকে শরীর খারাপের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠিনি, আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। সেই কারণে আজকে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান পুজো আমার সমস্ত কিছু কমপ্লিট। তো এনিওয়েজ ঘুম থেকে যখন উঠে পড়েছি, চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। অনেকদিন বাদে আমার ভিডিওটা আমি ব্যালকানি থেকে শুরু করলাম। আর ব্যালকানিতে আজকে সকাল থেকেই ভালো রোদ, ওই কারণে চাদরটাও দিয়ে রেখেছে মা। অনেকদিন বাদে, কারণ লাস্ট কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি এদিক আসছিলাম ওই ঘরের মধ্যেই সবটাই করছিলাম। কিন্তু আজকে ভাবলাম সকাল থেকে সুন্দর ফুটফুটে রোদ উঠেছে। আর কালকে বৃষ্টির পর আজকে যখন রোদ উঠলে দেখবে, বৃষ্টির পর যখন রোদ ওঠে ওয়েদারটা বেশ ভালো লাগে। তো আজকে সেরকমই একটা ওয়েদার লাগছে, সেই ওয়েদারটা দেখবো বলেই ব্যালকানিতে এসেছি। তো তাই জন্য ভাবলাম ব্যালকানি থেকেই আজকে ভিডিওটা শুরু করি। তো বাস, আর ব্যালকানিতে এসে এই যে এখানে দেখছি চারিপাশে টুনি লাইট লাগানো আছে, এই দেখে মনটা আরো ভালো হয়ে যাচ্ছে। কাল সানডে, কাল ভাবছি ঘরে টুনি লাইটগুলো লাগিয়ে ফেলবো, লাগিয়ে ফেলে দিওয়ালির জন্য পুরোপুরি নিজেদেরকে প্রিপেয়ার করে ফেলবো। এই কথা বললাম বলে মনে পড়লো, জানো তো আমার একটা লাইট সেট অনলাইনে অর্ডার দেওয়ার ইচ্ছা আছে, তো এখনো দেওয়া হয়নি। নেক্সট উইক তো দিওয়ালি, আজকেই ভাবছি দিয়ে ফেলতে হবে। যদি সেটা 2-3 দিনের মধ্যে ডেলিভার করে দেয় তাহলে তো ভালো, আর না হলে গেল। ওটা মানে আমি এই যে বোলটা দেখছো, এই বোলটাকে ডেকোরেট করবো বলে অর্ডার দিয়েছি, মানে দিয়েছি না, দেবো ভেবেছি। দিয়ে তাকে অ্যাড টু কার্ট করে আমি রেখেই দিয়েছি। অর্ডার আর দেওয়া হচ্ছে না, ক্যাশ দেবো কি অনলাইন করবো, এই করতে করতেই ভাবতেই দিন কেটে গেল। কিন্তু আজকে ভাবছি না, আর ভাবা যাবে না, যে কোনো একটা দিক যেতেই হবে, হয় ক্যাশ বা অনলাইন। তো তখন এইটা ডেকোরেশনের জন্য আমাকে লাইটটা অর্ডার দিয়ে দিই, যদি আসে ঠিকঠাক টাইমে চলে আসে তাহলে ইউজ করতে পারবো। আর এই টাইমটাতেই তো ভাল লাগে, একটু ঘর বাড়ি আলো আলো হয়ে থাকবে, একটু জ্বালাবো আলো, তো ভাল লাগবে। তো দেখি এখনই যাই, গিয়ে চাটা খেতে বসি, আর দেখে ওটাকে অর্ডার দিয়ে দিই। তার আগে ভিডিওটাকেও আপলোড করতে বসি। ভিডিও আপলোড শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে কি অলমোস্ট প্রসেস। এদিকে আলমন্ড, এদিকে চা, সমস্ত কিছু নিয়ে আমি বসে পড়েছি। আর মা ওই ধারে শুরু করে দিয়েছে জোর কদমে মায়ের রান্না বান্না। শনিবার দিন এমনি আমরা একটু চেষ্টা করি ভেজ খেতে, না কোনো নিয়ম কানুন নেই যে দিন খেতেই হবে ভেজ, বাট খাই একটুখানি ভেজ শনিবার দিনটা। তো সেই কারণে আজকে ভাতই খাবো, বাট ভেজ খাবো। তো সেইটারই প্রিপারেশন চলছে, আর খুব সুন্দর সুন্দর খাবার দাবার হচ্ছে। তো ভাত খেতে কার না ভাল লাগে, বাঙালি মানুষ তো ভাত হলে বেশ ভাল লাগে। তবে হ্যাঁ, এবার নেক্সট উইকটা গেলে এবার আমি ওয়েটে মেশিনে দাঁড়িয়ে এবার ওয়েটটাকে চেক করতে হবে, করে দেখতে হবে ওয়েটটা কত কি হয়েছে, বা সেই ওয়াইজ ডায়েট চার্টটাকে আবার ঠিকঠাক করতে হবে। বার্থডে মান্থে নায়িকা থেকে কিছু পারচেস করলে অল টাইম কিছু না কিছু ফ্রি গিফট তো পাওয়াই যায়। আর আমি নাই যে কোনো ফ্রি গিফট পেতে ভীষণ এক্সাইটেড থাকি, আর সেটা যদি বার্থডেতে পাওয়া যায় তো আমি ধরেই নিই সেটা আমার বার্থডে গিফট। তো সেই কারণে আমি প্রতি বছর নায়িকাতে কোনো মাসে কিছু কিনি বা না কিনি, আমি অক্টোবরে কিছু না কিছু নায়িকা থেকে কিনবো একদম, কারণ ওই ফ্রি গিফটটা আমার দরকার। আর সেই ফ্রি গিফটটার জন্যই এবারও আমি অনেক কিছু অ্যাড করে ফেলেছি অলরেডি নায়িকাতে কিনবো বলে। লাস্ট জুলাইতে মনে হয় আমি নায়িকাতে লাস্ট কিনেছি, কারণ বহু কিছু কেনার ছিল, সমস্ত কিছু একবারে আমি তখন নায়িকাতে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর তারপর আজকে আবার ফাইনালি আমি কিনবো বলে ঠিক করেছি। দেখো এখানে আমি সমস্ত আমার যা যা কেনার দরকার, তারা ব্যাক ক্যামেরায় দেখাই বুঝবে তাহলে ভালো। এই দেখো এখানে আমার যা যা কিনবো আর কি ঠিক করেছি, সেগুলো আমি সমস্ত কিছু এখানে অ্যাড করে নিয়েছি। কিন্তু দেখো এখনো কোনো রকম কোনো ফ্রি গিফটও জেনারেট করেনি, বুঝতে পারছি না কেন, কবে করবে তাহলে আমি ওটাকে আর কি অ্যাড করতে পারবো। শুধুমাত্র এই একটা 200 টাকার বার্থডে কুপন অ্যাড করেছে, সেইটা করেছে শুধু। এবার বুঝতে পারছি না বার্থডে গিফট
তা কি করবে, জেনারেট করবে না আমি অর্ডার দেবো না এইটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। তো এইটাকে আমি রোজ একবার করে খুলছি আর দেখছি আর বন্ধ করে দিচ্ছি। মা বলেছে এইটা মায়ের সাইড থেকে বার্থডে গিফট, মানে আমার নায়িকায় কার্ডে যা যা অ্যাড করা আছে মা বলেছে সেই সকল কিছু একদম কিনে দেবে। তো এটা আমার পুজোর আগে থেকেই অ্যাড করা ছিল নায়িকাতে, আমি জানতাম যে অক্টোবরে আমি এটা কিনে নেব। আর তো সেই কারণে মা বলেছে যে আমি তোকে কিছু এমনি আর কিছু কিনে দিচ্ছি না, তোর নায়িকার কার্ডে যা যা অ্যাড করা আছে সেটাই আমি কিনে দেবো, ওটাই তোর বার্থডে গিফট। আমি বললাম ঠিক আছে, ভালো কথা। এবার মা রোজ একবার করে বলছে কিরে দেখ হলো কিনা, তাহলে অর্ডার দিয়ে দে, এসেই তো গেল। কিন্তু এখনো পর্যন্ত কোনো ফ্রি গিফট দেয়নি। আর আমি ঠিক করে রেখেছি যতক্ষণ না ফ্রি গিফট দেবে আমি 31 অক্টোবর পর্যন্তই ওয়েট করবো। ফাইনালি 31 অক্টোবর রাতেও যদি ফ্রি গিফট না দেয় তখন গিয়ে আমি অর্ডার করবো, তাতে আমার মায়ের থেকে বার্থডে গিফট পেতে দেরি হোক তাও ঠিক আছে, কিন্তু হ্যাঁ আমি ওয়েট তো করে যাব যতক্ষণ না নায়িকা ফ্রি গিফট দিচ্ছে। এই ফ্রি এর গিফট পেতে আমার এতটাই ভালো লাগে, বুঝতে পেরেছো? রান্না করতে গিয়ে মা হঠাৎ দেখেছে মায়ের গরম মশলা গুঁড়ো শেষ হয়ে গেছে, তো সেই কারণে মা আর বেটে আর দেবে না গোটা গরম মশলা। মা বলে দূর বাড়তে গেলে আবার ওই শিল বার করতে হবে, তার থেকে আমি যাই সামনের দোকান থেকে নিয়ে আসি। আর আমি ওই জন্য এলাম একটু রান্নাঘরটাতে যাতে তরকারিটা পুড়ে না যায়, সেই জন্য একটু নাড়াচাড়া করলাম, করে দিয়ে যাই। এবার আমি ঘরে যাব, গিয়ে দেখি কি জামা কাপড় পরা যায়। আর আজকে বাইরে কিন্তু খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, জানো তো? এই রান্নাঘরের এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে, তাতে না ফ্যানের প্রয়োজন পড়ে না এখানটাতে। এই যে ব্যাগের জানলাটা দিয়ে খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি একটুখানি নাড়িয়ে দিলাম যাতে তলায় লেগে না যায় মশলাটা। আর মা আসুক, এসে বাকিটা করে নেবে। আজকে পুরো শীতকালের মেনু নিয়ে মা বসে পড়েছে। এখানে রয়েছে মূলো শাক ভাজা, আলু বরবটি ভাজা, কুমড়ো ভাজা, আর রয়েছে কি রয়েছে মাম? ডাল, মটর ডাল মূলো দিয়ে, সেটাও পুরো একেবারে শীতকালের মেনু। মূলো শাক ভাজা যেটা খেতে ভালো লাগে, মূলো দিয়ে মটর ডাল এটা খেতেও আমার খুব ভালো লাগে, ফুলকপি আলুর তরকারি। তো ব্যাস পুরোটাই শীত, মানে শীত যে করার নাচছে সেটা বোঝাই যাচ্ছে। আর শীতকাল আমার একদম পছন্দের কাল নয়, শুধু খাওয়া দাওয়াতেই আমার ভালো লাগে, আর আদারওয়াইজ শীতকাল আমার একেবারে পছন্দের নয়। আমি রেডি, চলো এবার কাকু এসে গেছে, দেখে নিয়েছি আমি জানলা দিয়ে। এবার যাই অফিস, টাটা। এই সিঁড়ি আমাদের যে এত অন্ধকার থাকে না, খুব নামতে গিয়ে মাঝে মাঝে ভয় পাই আমি। মুখ থুবড়ে পড়লেই হয়েছে এই ব্যাগপত্র ফোন টোন নিয়ে পড়লে, নিজেরও লাগবে, ব্যাগপত্রের তো কোনো ক্ষতি হবে না, উপরন্তু ক্ষতি হবে আমার আর আমার ফোনটার, আর কিছুর ক্ষতি হবে না। তো এই অন্ধকার দিয়ে নামতে আমার খুব ভালো লাগে। তার মতন অফিস কমপ্লিট, চলে এসেছি বাড়িতে। এসে আমি আর মা দুজনে বসে একটু বক বক করছিলাম, কারণ নেক্সট উইক আজকের দিনে ধানতেরাস, তো কি কিনবো না কিনবো সেই সমস্ত প্ল্যানিং করছিলাম। আমি চেষ্টা করি প্রতি বছর ধানতেরাসের ছোট্টখাট্টো কিছু না কিছু কেনার, এটা একটা রিচুয়াল বলতে পারো। আমি যবে থেকে কাজ করছি তবে থেকে চেষ্টা করি একটুখানি কেনার, কারণ আমার সোনা গয়না কিনতে খুব ভালো লাগে, সেটা বড় হোক ছোট হোক যাই হোক, পরি বা না পরি, ঘরে থাকা মানেই অনেক। কিন্তু আমি খুব একটা তো সোনা পরিই না, আমার হাতে আগে ব্রেসলেট ছিল সেটাও খুলে ফেলেছি, তবে পরবো ব্রেসলেটটা আমি পরবো। গলার হারটা সবসময় পরতাম, সেটা রেখে দিয়েছি, কারণ 22 ক্যারেটের বলছে নাকি না পরে বেড়াতে, তো সেই জন্য সেটাও আমি খুলে রেখেছি। শুধুমাত্র এই কানের পুঁতি, হ্যাঁ একটা 18 ক্যারেটের সবসময় পরার হার পরে নেবো বাস। আর এইটা হচ্ছে তোমার কানের দুল, যেটাই আমি সবসময় সোনা পরি। আর এই ডায়মন্ড রিং, যেটা আমি এটাও আমার কাজ করার পরই ফার্স্ট কেনা আর কি। তো সেইটা কি জিজ্ঞেস করতে হবে ওদের ওয়াশ হয় কিনা, তাহলে একটু ওয়াশ করিয়ে। না পুরোটা না, এর মধ্যে কিছুটা আমার টাকাও আছে সব। তখন ফার্স্ট আমি কাজ পেয়েছি যে বছর, সেই বছরের এটা কেনা। তো এই রিচুয়ালটা বলতে পারো আমি স্টার্ট করেছি। তো তারপর থেকেই এখন চেষ্টা করি প্রতি বছর কিছু না কিছু একটা কেনা ধানতেরাসের, সেইটারই প্ল্যানিং করছি। নেক্সট স্যাটারডে ধানতেরাস, তো তার জন্য কিছু না কিছু তো কিনবই, তো সেই সবই প্ল্যানিং করছি। আর আজকে জানো কি হয়েছে, অফিসে আমার হাতটা কেটে গেছে, দেখো হাতটা কিভাবে কেটে গেছে, কোথায় যে হাতে গুঁজছে আমি হলো একটা জায়গাতে, ব্যাস পুরো খাচাং করে কেটে গেল, অনেকটা খানি রক্তটা বেরোচ্ছিল। তো
তো তারপর জল টল দিয়ে এটাকে ঠান্ডা জল টল দিয়ে এটার রক্তটা বন্ধ করেছি। কাটলো কি জানি, আর এই ঠিক হাত বেন্ড হওয়ার জায়গাটাতে তো ওই জন্য আমি লিখতে পারছিলাম না অফিসে, তো একটুখানি ওই আস্তে আস্তে রুমাল দিয়ে দিই, হয়ে গেছে, অসুবিধা কিছুই হয়নি। জল দিতে আমি কাউকেও বলিও নি যে আমার হাতটা কেটে গেছে, ওইভাবেই আমি করে নিয়েছি। বাথরুমে গিয়ে ভালো করে জল টল দিয়ে, কারণ আমি কাউকে বলি না যে কে কোথায় প্যানিক হয়ে যায়, তো আমি লোককে ব্যতিব্যস্ত করি না খুব বড় কিছু না হলে, তো সে কারণে কাউকে আমি কিছু বলিনি। নিজেই বাথরুমে গেলাম, একটু জল টল দিলাম, একটু জ্বালা জ্বালা করছিল, ঠিক আছে, ধীরে ধীরে ব্লিডিংটা বন্ধ হয়ে গেল, হয়ে গেছে ঠিক। এবার একটু গরম বোরোলিন বাড়িতে দিয়ে দেবো, আর যদি দেখি ব্যথা হচ্ছে, কালকে হতে পারে ওইসব ইয়েতে কাটা, তো যদি ব্যথা হয় তারপর একটা ব্যান্ডেড ফ্যান্ডেড লাগিয়ে দেবো যদি লিখতে অসুবিধা হয়, কারণ নাহলে সোমবার থেকে লিখতে পারবো না অফিসে গিয়ে। তো যাই হোক, চলো গিয়ে ফ্রেশ হয়ে, প্রচন্ড গরম করছে। কাকু গেছিল আজকে, কিন্তু বাইরে থেকে বাড়িতে এলে গরমটা আমার খুব করে, তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে। আজকে আমার বার্থডে জামাগুলো অল্টারেশনে দেবো বলে সমস্ত বার করেছিলাম, পিসি এসেও ছিল, কিছু কিছু নিয়ে গেছে, আর যেগুলো অল্টারেশন দিয়ে গেছে সেগুলো হচ্ছে এগুলো সব অল্টার করতে দেওয়া ছিল, এগুলো সমস্ত আজকে দিয়ে গেছে, আর যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে গেছে, শুধু এইটা আমি দিতে ভুলে গেছি, আর বাদ বাকি যা যা ছিল সমস্ত কিছু অল্টারে দিয়ে দিয়েছি। একটা ড্রেস অল্টারে দেবো ভাবলাম, কিন্তু তারপরে পরে দেখলাম যে না, এখানে যে ক্লিপ সিস্টেম থাকে ওগুলো ঠিকঠাক করে, ঠিক আছে, অল্টারেশনে দিতে লাগবে না, তো দিতে লাগেনি। যা যা দিয়েছিলাম পুজোর আগে চলে এসেছে, পুজোর একটা ড্রেস আমার অল্টারে বাকি ছিল, সেটাও দিয়ে গেছে, ভাবছি সেটা দিওয়ালিতে পরেই ফেলবো, আর বাস টুকিটাকি এই যা যা দিয়েছিলাম সমস্ত কিছু চলে আসছে। এই করতে করতে দেরি হয়ে গেল, ঘড়ির কাঁটা হচ্ছে 10টার ঘরে, এখন আমরা খাইনি, এইবার বসবো খেতে। আজকে রাতের খাবার খুবই সিম্পল, ফুলকপি আর তরকারি আর রুটি, কি আর দেখাবো, চলো খাই আর টিভি দেখি, বরঞ্চ আমি আর বসে পড়েছে। আমার এই হাতে যে কাটা, সেই কাটায় হচ্ছে বোরোলিন লাগাবে বলে, ইভেন শুধু বোরোলিনটা এমনি লাগাবে না, তাই তো, গরম করে এইখানটাতে লাগাবে। আর এটা এমন অদ্ভুত জায়গা কেটেছে না, এরকম করতে গেলেই লাগছে, মানে আমি হাতটাকে এরকম করতে গেলে আমার আনইজি ফিল হচ্ছে। মাম ধীরে, হ্যাঁ, প্রচন্ড ব্যথা, কিন্তু একটু দেখে শুনে তুমি এখানটাতে দেবে। ওরে বাবারে, ওরে মা, বাবারে, একটু হাতে ওমা ভাবে ঢেলে দেবে না মা? না না, ঢালিনি তো। বাবারে, এটা যা গরম, এটা কিন্তু ভীষণ উপকারী, ব্যথা কমে যায় পুরো। আর দিদি যে সলতে পোড়াটা দিত, ওটা আর সলতে পোড়া ভীষণ কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, আরে বাবারে, গরম নেই। এই হচ্ছে গরম বোরোলিনের ফান্ডা। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো, বাকি যা যা ছিল হয়ে গেছে দেওয়া। আমার সঙ্গে যে কি সব ঘটে জানা নেই, কোথাও কিছু না, এতদিন সর্দি নিয়ে যাচ্ছিলাম, আজকে আবার হাতটা কেটে গেছে, হাত এমন ওমন সেমন করতে পারছি না, আনইজি ফিল হচ্ছে, স্বাভাবিক হাতের এই জায়গাটা কেটেছে, তো এখানটা বেন্ড করতে প্রবলেম হয়, এই ধারটা কাটলে অসুবিধা হতো না, কেটেছে এই ধারটা, মানে আমাকে জ্বালাতনের যতটা যে ব্যবস্থা সমস্ত কিছু হয়ে গেছে। এবার এখানে বোরোলিনটাও তো তোমার ইয়ে হতে থাকবে না, কি বলে, বেন্ড হাতটা করলে ওটাও তো উঠে যেতে থাকবে, কিন্তু আমি ডান হাত বেন্ড না করে কি করে থাকি বলো তো। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও, ও ঠিক হয়ে যাবে, 2 থেকে 3 দিন টাইম নেবে হয়তো। এনিওয়েজ, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি। এই ছিল আমার স্যাটারডে সিম্পল সুন্দর একটা ভিডিও, কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। রোজ বলি সাবস্ক্রাইব করতে, একটু তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমারও ভিডিও করতে একটু ভালো লাগে, আমার ইচ্ছা করে যে হ্যাঁ ঠিক আছে নতুন নতুন কন্টেন্ট করবো। তবে ডেফিনেটলি চেষ্টা তো করি, সাবস্ক্রাইব থাকে কি না থাকে আমি ওইসব দেখি না, আমার যেদিন যেটা করতে মন চায়, আমার ভালো লাগে, আমি সেদিন সেটাই করি। তো বাস এই ছিল স্যাটারডে। তো কাল হচ্ছে সানডে, অনেকদিন বাদে কাল সানডেটা পুরোপুরি বাড়ি থাকার প্ল্যান আছে এখনো পর্যন্ত। তো দেখা যাক কালকে সানডেটা এক্স্যাক্টলি আমি কিভাবে কাটাচ্ছি। তো কালকে সানডে কিভাবে কাটাচ্ছি সেটা দেখার জন্য ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন সানডের ভিডিওতে। বাই বাই।